গোটা মধ্যপ্রাচ্য এখন ইসরায়েলের নিরন্তর আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার। ফিলিস্তিনের পাশাপাশি এখন লেবানন, সিরিয়া, তিউনিশিয়া এবং এমনকি ইয়েমেনের উপরও আঘাত হানছে তারা। যদিও এই পর্যন্ত ইসরায়েলি সামরিক অভিযান শুধু গাজার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এখন তা প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও ছড়িয়ে পড়েছে। আর এই ধারাবাহিকতায় ইসরায়েল এমন একটি দেশকে লক্ষ্যবস্তু বানিয়েছে যার সঙ্গে তাদের কোনো সরাসরি সংঘাত নেই। সেই দেশটি হল মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ কাতার। এই হামলা হয়তো ইসরায়েলে দীর্ঘদিনের একটি উদ্বেগ সত্যি করে তুলবে, একটি আরব সামরিক জোটের গঠন। ইসরায়েলি হামলার 4 দিন পর গত রবিবার দোহায় আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার OICর একটি জরুরি বৈঠক শুরু হয়। সোমবার ইউরোপের ন্যাটোর আদলে একটি সামরিক জোট গঠনের বিষয়ে সেখানে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সম্মেলনের নেতাদের ভাষণ থেকে এই জোট গঠনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, যখন কেউ আলোচনার টেবিলে বসে কাউকে হত্যা করতে চায় তখন বুঝতে হবে আলোচনার আর কিছু বাকি নেই। হামলাটির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি আলোচনাকে বানচাল করা। এই ঘটনা মুসলিম এবং আরব দেশগুলোতে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় কণ্ঠে বলেন যে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের অব্যাহত সমর্থন ইসরায়েলকে কাতার আক্রমণের সাহস জুগিয়েছে। তার মতে এই হামলা আসলে নিজেদের শক্তি প্রদর্শনের আড়ালে ইসরায়েলের গভীর হতাশার বহিঃপ্রকাশ। পেজেশকিয়ান আরও বলেন যে এই হামলার মাধ্যমে ইসরায়েল আসলে মুসলিম বিশ্বকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার এবং ইরানের ধ্বংসস্তূপ থেকে একদিন একটি নতুন বিশ্ব ব্যবস্থা উঠে আসবে। শুধু মৌখিক সমর্থন দিয়ে ইসরায়েলের বর্বরতা ঠেকানো যাবে না, মুসলিম দেশগুলোকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলাকে ভ্রাতৃপ্রতিম ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে একটি কাপুরুষত কাজ হিসেবে অভিহিত করেন এবং গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানান। তিনি ইসরায়েলের আগ্রাসী সম্প্রসারণ নীতি মোকাবেলার জন্য একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন। পর্যবেক্ষকদের মতে কাতারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং দোহায় ইসরায়েলি আক্রমণ শুধু কাতারকে নয়, সমগ্র মুসলিম বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এই আঞ্চলিক সংঘাত একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যার গভীর প্রভাব বিশ্ব রাজনীতির উপর পড়বে।